বন্ধুরা, গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে ব্লগটা শুরু করছি আগের ব্লগেরই কন্টিনিউয়েশন। দেখতেই পাচ্ছ যে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম এই পর্যন্ত আমরা দার্জিলিং ঘুম স্টেশনের উদ্দেশ্যে বেরিয়েছি গাড়ি নিয়ে, এবং অনেকটা পথ, প্রায় অর্ধেক পথ আমি চলে এসেছি। আর এখান থেকে ঘুম স্টেশন আধ ঘন্টার মতো দেখাচ্ছে, 30 মিনিট। এই রাস্তার পাশে দেখো কিভাবে গাড়িগুলো পার্ক করে রেখেছে, এবং আমি এই জায়গায় দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু চওড়া আছে মোটামুটি। অনেক গাড়িগুলোকেই যেগুলো পার্কিং করা দরকার একদম বাড়ির পাশে কিভাবে ঘেঁষে পার্ক করে রেখেছে। তবে কিছু কিছু জায়গায় রাস্তার কন্ডিশন আবার খারাপ মনে হলো, কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে। এই দেখো একদম বাদিকটা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো। কারণ আমি তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে এখানে কিন্তু খুব ডিসিপ্লিন ওয়েতে গাড়ি চালানো হয়। এই যে এত বড় ট্রাফিক রয়েছে, এই গাড়িগুলো চলে যাবে, তারপর আবার নিচের দিকে গাড়িগুলোকে ছাড়বে, এইভাবেই এখানে কিন্তু গাড়ি চালানো হয়। আর এই যে বাদিকে দেখো হোমস্টে ছিল একটা, বা ছোট ছোট রেস্টুরেন্টও রয়েছে। আর অনেকেই এখানে একটা জিনিস দেখলাম যে লিফট চাইছে হাত দেখিয়ে। তবে পাহাড়ি অঞ্চলে লিফট দিলে কিন্তু সাহায্য করলে সাহায্য পাওয়া যায়। পাহাড়ি অঞ্চলের লোকেরা কিন্তু খুব বিশ্বস্ত হয়, এবং তুমি যদি হেল্প করো ওদেরকে তাহলে ওরাও কিন্তু তোমাদের অনেক হেল্প হাত বাড়িয়ে দেয়, সেটা আমি দেখেছি এবং সেটা শুনেওছি। দেখো গাড়িগুলোর কি জ্যাম এই জায়গাটায়, একদমই শুরু হয়ে গেছে, রাস্তাগুলো কনজাস্টেড। বাদিকে বাড়িগুলো অপূর্ব লাগছে, অপূর্ব। আর বাদিকে দেখো আমার এখন টয় ট্রেনের লাইনটা বাদিক দিয়ে যাচ্ছে, কখনো কখনো বাদিকে কখনো কখনো ডান দিকে, যেখানে যখন যেইভাবে রাস্তার সুযোগ পাওয়া গেছে। আমার মনে হয় টয় ট্রেন সেইভাবে লাইন পেতে নিয়েছে। এখানে দেখো এই নীল রঙের বাড়িটা বেশ ভালো লাগছে, এটা হয়তো কোনো স্কুল হবে। এই যে লাইনটা আবার ক্রস করে গেল, এই লাইন ক্রস করা জায়গাগুলো খুব সাবধান, প্রচন্ড জার্কিং হয় আর চাকা কিন্তু স্কিড করে এই জায়গায়। খুব আস্তে ফার্স্ট গিয়ারে নিতে হবে, ফার্স্ট বা সেকেন্ড গিয়ার। আর এখানে দেখো নিচ থেকে যতটা ঢাল ধরে ওপরে চলে এসেছি সেই তুলনায় এখানে কিন্তু কোনো ঢালই নেই, একদম সোজা রাস্তা, পুরো প্লেন রাস্তার উপর দিয়ে চালাচ্ছি। চলো তোমরা এই ভিউটা এনজয় করো, আবার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
বন্ধুরা, পাহাড়ের অনেকটাই উপরে আমি চলে এসেছি। ওই দেখো পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। তবে এই জায়গাগুলো এই যে বেঁকে গিয়ে হঠাৎ করে উপরে উঠিয়ে দিচ্ছে, এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি। মানে হঠাৎ করে যেখানে উপরে উঠে যাচ্ছ সেখানেই কিন্তু তুমি অনেকটা উপরে উঠে যাচ্ছ। এই যে আঁকা বাঁকা রাস্তা, সে গ্রামের রাস্তার মতনই পাহাড়ি রাস্তা। এখানে আবার দেখো ডান দিকে টয় ট্রেনটা চলে গেল। এই জায়গাটায় একটু খাড়াই রয়েছে অল্প সামান্য। সামনে থেকে আবার কিন্তু ডান দিকে ওপরের দিকে অনেকটা খাড়াই হয়ে উঠে যাচ্ছে। বাদিকে দেখো কতটা খাড়াই জায়গায় কিন্তু বাড়িটা রয়েছে। এই জায়গাগুলোতে যখন ধস নামে তখন ভাবো কি অবস্থা হয় এদের। পাহাড়ি জায়গা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু আবার এদের জীবনযাত্রা অত সহজ নয়। ধস নামলে তখন কিন্তু পাহাড়ি অঞ্চলে লোকের দুর্ভোগের শেষ থাকে না। যাই হোক, আমরা তো 2-1 দিনের জন্য বেড়াতে আসি, বেশ ভালোই লাগছে দেখতে। এখানে দেখো বেশ বড় বড় বাড়ি, কিন্তু দোতলা বাড়ি, 3তলা বাড়ি। পাহাড়ি অঞ্চলে এত বড় বড় বাড়ি দেখে বেশ অবাকই লাগছে। যদিও অবাক হওয়ার কিছু নেই, এখন প্রযুক্তি এত এগিয়ে গেছে, এটাই হয়তো স্বাভাবিক। তবে যাই বলো, টয় ট্রেনের লাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু আমি যখন গেলাম তখন কিন্তু একটা টয় ট্রেন এখান দিয়ে কিন্তু যেতে আমি দেখিনি। সেটার কারণ আমি জানি না। এই দেখো এই জায়গাটায় কাজ হচ্ছে, এই জায়গাটায় আবার জ্যামে পড়ে গেলাম একটুখানি। তবে জ্যাম খুব বেশিক্ষণ যে স্টে করছে তা কিন্তু নয়। দেখো পাহাড়ি অঞ্চল, যানজট হয়ে অনেক সময় নষ্ট হওয়ার কথা, কিন্তু আমার মনে হলো না কোথাও সেটা। খুব ডিসিপ্লিন ওয়েতে চলছে। এই গাড়িগুলোকে দাঁড় করিয়ে রেখেছে, আগে এই দিকটা ছেড়ে দেবে, তারপরে ওই দিক থেকে গাড়িগুলোকে ছাড়বে। এবং সবাই কিন্তু বেশ শুনেই চলছে, মেনেই চলছে সমস্ত নিয়ম। এখানে এমনকি বাইকগুলো দেখো, বাইকগুলো তো সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আমাদের সমতলে, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছে না। এখানে কিন্তু সব বাইকগুলো গাড়িগুলোর পেছনেই দাঁড়িয়ে যাচ্ছে আর আস্তে আস্তে এগোচ্ছে। দেখো কি সুন্দর বাড়িগুলো করেছে বাদিকে। চলো এগিয়ে যাই, আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
বন্ধুরা, এই এতক্ষণে একটা বাস দেখতে পেলাম, নর্থ বেঙ্গলের সরকারি বাস। দেখতেই পাচ্ছ বাসটা নিচের দিকে নেমে যাচ্ছে। অর্থাৎ এই যে রোডটা, এই রোডটা কিন্তু বাস রুটও, এবং বাদিকে ঘেঁষে অনেকটা চালাচ্ছে এরা। সুন্দর আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছে এই জায়গায় গাড়ি চালাতে, ভালোই অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু গিয়ে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, সেটা তো কিছু করার নেই। এই দেখো, এই জায়গাটাও কাজ হচ্ছে, সম্ভবত একটা কোনো বাড়ি উঠছে। এগিয়ে যাচ্ছি, পর পর গাড়িগুলো আসছে আস্তে আস্তে যে যার মতো। এই জায়গাগুলো কিন্তু খাড়াই ঢাল, আর আমার মনে হয় এখানে ভিউ পয়েন্টও। আকাশের অবস্থা ভালো নয়, না হলে এখান থেকে কিন্তু অনেক পাহাড় দেখা যেত। এখানে দেখো অনেকেই কিন্তু গাড়িগুলো সাইড করে রেখে হোটেল বা রেস্টুরেন্টে খাচ্ছে। এখানে দেখো কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো সব ভিউ পয়েন্ট, ভিউ দেখার জন্য এখন দাঁড়িয়ে রয়েছে। এই দেখো আর একটা ক্রস করলাম রেল লাইন, এদিক থেকে ওদিকে চলে গেল টয় ট্রেন। রাস্তার পাশে কত অল্প জায়গার মধ্যে কিভাবে গাড়িগুলো সুন্দর করে পার্ক করে রয়েছে। আমি কিন্তু এখানে বেশিরভাগ সময় গাড়ি চালাচ্ছি সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার। আর এই যখন সমতল জায়গাগুলো আসছে তখন থার্ড গিয়ারে চালাচ্ছি। যে এখানটা যেরকম উপরে উঠতে হবে, এখানে কিন্তু সেকেন্ড গিয়ারে দিয়ে আস্তে আস্তে আমি উঠিয়ে নিলাম। পুরো সেকেন্ড গিয়ার, যে এখানটা খুব জার্কিং হলো, সেকেন্ড গিয়ারে আমি কিন্তু অনেকটা উঠিয়ে নিলাম। এই দেখো, এই জায়গাগুলো কখনোই তোমরা থার্ড গিয়ারে নেবে না, এগুলো সেকেন্ড গিয়ার। সেকেন্ড গিয়ার যথেষ্ট, সেকেন্ড গিয়ারে উঠে যাবে গাড়ি, ফার্স্ট গিয়ার দিতে হবে না। ফার্স্ট গিয়ার আর একটু ঢাল থাকলে দিতে হয়, কিন্তু সেকেন্ড গিয়ারে এই গাড়ি এগুলো উঠবে। দেখো কি সুন্দর রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। রাস্তার কন্ডিশন, এই গাড়িটা এদিকে পার্কিং করবে বলে হট করে সামনে চলে আসলো। দেখো, আর টয় ট্রেনের লাইনটা ডান দিক দিয়ে যাচ্ছে। তবে যদি একটা টয় ট্রেন দেখা যেত তাহলে খুব ভালো লাগতো। যাই হোক, এদের টাইমিংটা আমার জানা নেই। এই গাড়িটাকে দেখলাম হঠাৎ করে সামনে দিয়ে এসে ক্রস করে গেল। এটা নিশ্চয়ই সমতলের গাড়ি, হট করে এসে এরকম ক্রস করা। পাহাড়ি অঞ্চলের গাড়ি এরকম করে না, এখানে যারা গাড়ি চালায় তারা এরকম সাধারণত করে না। এই দেখো সোজা আবার খাড়াই ভাবে উঠে গেছে, আর কুয়াশা মেঘ যা লাগছে চারিদিকে, পুরো সাদা সাদা হয়ে গেছে চারিদিকটা। কিছু তো অনেক মেঘ চোখের সামনে এসে পড়ছে, কাজের সামনে। তোমরা হয়তো ভিডিওতে হয়তো বুঝতে পারছো না, কিন্তু গাড়ি চালাচ্ছি আমি, বুঝতে পারছি। এই দেখো, তবে এটাও একটা ভালো অভিজ্ঞতা যে আজকে আকাশ পুরো মেঘাচ্ছন্ন, আর সেই অবস্থাতে গাড়ি চালাচ্ছি। এটা একটা আলাদা অভিজ্ঞতা। নিচে তো বৃষ্টি হয়েছিল, রাস্তা কিন্তু প্রচন্ড ভেজা ছিল। এখানে ততটা নয়, ততটা বৃষ্টি আমি কিন্তু এখানে দেখলাম না। হ্যাঁ, বৃষ্টি মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে অল্প অল্প পড়ছে, কিন্তু একদম প্রচুর বৃষ্টি হয়েছে এই রাস্তায় তা কিন্তু নয়। আগে যখন উঠতে গিয়েছিলাম আমি, ওঠার সময় বৃষ্টি এতটাই বেশি ছিল এই রাস্তাগুলোতে, আমি ভাবছিলাম যে রাস্তার চাকা স্কিড না করে যায়, কিন্তু দুই তিনটে ঢালে ওঠানোর পরে তখন আবার কনফিডেন্স পেয়ে গেলাম। তখন আবার বুঝে নিলাম যে হ্যাঁ, এইভাবে ওঠাতে হবে গাড়ি। তো সুন্দর সেইভাবেই গাড়ি ওঠাচ্ছি। শুধুমাত্র এই যে যত উপরে উঠছি দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। তবে এই পরিস্থিতিতে গাড়ি চালাতে হবে, কিছু করার নেই। এই ডান দিকটায় দেখো পুরো সাদা, পুরো সাদা। গাছগুলোকে পুরো মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এই দেখো,
এখানে কিছু কিছু জায়গায় অনেকটা স্পেস আছে বাদিকে, এই সমস্ত জায়গায় তুমি দাঁড়িয়ে রেস্ট নিতেই পারো, কোনো অসুবিধা নেই। বা অনেক দোকানগুলোতে এখানে কিন্তু ভালো মোমো পাওয়া যায় সত্যি। আর এখানকার যে চাউমিন থুপ্পা, সেটাও বেশ ভালো খেতে। আমরা আরো উপরে উঠে যাচ্ছি, আরো উপরে। বেশ ভালো লাগছে গাড়ি চালাতে। জি, চলো আরো এগিয়ে যাচ্ছি, এখানেও রেল লাইনটা ক্রস করলাম, এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, একটা জিনিস নোটিশ করেছো তোমরা, যে মাঝে মাঝেই কিন্তু পাইন ফরেস্ট, প্রচুর পাইন ফরেস্ট রয়েছে এখানে। আর এই যে এরকম রাস্তা, এরকম বাড়িগুলো রয়েছে, নিচের দিকে নেমে গেছে বাড়িগুলো। এই যে এই সমস্ত জায়গাগুলোতে তোমরা দাঁড়াতেই পারো, ওই জন্য ডিটেলস ভিডিও করে দিচ্ছি আমি এই ভিডিওর মধ্যে দিয়ে, যে এই রাস্তার সম্পর্কে পুরো ডিটেলস ভিডিও পেয়ে যাবে আমার এই চ্যানেলে। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে দিও, যাতে যে কোনো ভিডিও আমি যখন ছাড়বো তখন নোটিফিকেশনে তোমরা যাতে এই ভিডিওগুলোর লিংক পেয়ে যাও। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও যদি নিউ হও আমার চ্যানেলে। আর প্লিজ কমেন্ট করো যে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। আসলে তোমাদের একটা ভিডিও কমেন্ট বা লাইক আমাদের ভিডিও তৈরি করতে, নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে বেশ উৎসাহ দেয়। এখানে দেখো আমরা চলে এসেছি পুরো উপরে, অনেকটা উপরে, দার্জিলিং। এখানে পরপর গাড়িগুলো সব, টুরিস্ট গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। এরা মাঝে মাঝেই টার্ন নিয়ে অনেকটা উপরের দিকে উঠে যাচ্ছি।
বেশ ভালো লাগছে, একটা অন্য অভিজ্ঞতা। তবে যে গাড়ি চালায় তার অতটা উপভোগ করা হয় না, এটা আমার ক্ষেত্রে হচ্ছে। এই গাড়ি চালানোর সময় বিশেষভাবে পাহাড়ি অঞ্চলে একদম সামনের দিকে কনসেন্ট্রেট রাখতেই হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে, আরো সমস্যা আসবে। চলো আবার তোমাদের সাথে কিছুটা গিয়ে আবার কথা হচ্ছে। তবে বন্ধুরা, এই বাদিকটা দেখে খুব ভালো লাগছে যে পুরোটাই কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, যাতে হঠাৎ করে কোনো অসুবিধা হলেও ব্যারিকেডে সবাই ব্যারিকেড ছেদ করে যাতে নিচে পড়ে না যেতে পারে তার জন্য এরকম ব্যবস্থা করা। আর টয় ট্রেন আসলে তো দেখতেই পাচ্ছ যে রাস্তা এমনিই সরু, আরো সরু হয়ে যাবে। কতটা ছোট জায়গা, সংকীর্ণ জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো এই জায়গাটা পুরো কুয়াশাচ্ছন্ন, পুরো সাদা হয়ে রয়েছে। দেখি এই জায়গাটা কোথাও একটা জায়গায় দাঁড়াবো, ইচ্ছে আছে। কিন্তু রাস্তা এত সংকীর্ণ যে দাঁড়ানোর উপায় নেই। এখানে দাঁড়িয়ে পড়লে হঠাৎ করে জ্যাম তৈরি হয়ে যাবে। এই যে দেখো একটা বাইক আমার গাড়ির আগে যাচ্ছে, ওই আমাকে অ্যাকচুয়ালি পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় ছোট ছোট দোকান রয়েছে এখানে দেখলাম, এরকম জায়গাগুলোতে পার্কিং রয়েছে কিছু একটা। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। এরকম জায়গা দিয়ে গাড়ি চালাতে কার না ভালো লাগে। এক যেন অনন্য অভিজ্ঞতা। একটু মনে অল্প ভয় আছে, কিন্তু তবুও এক্সপিরিয়েন্সটা এত ভালো লাগছে যে কিছু আর বলার নেই।
বন্ধুরা, এই জায়গাটা এতটাই বেশি ভালো লাগছে যে এই জায়গাটায় দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম। আর অনেকক্ষণই গাড়ি চালাচ্ছি, একটু দাঁড়ানোরও দরকার ছিল, তো দাঁড়িয়ে নিলাম একটুখানি। আর এই জায়গাটায় দেখো পুরো কুয়াশাচ্ছন্ন, পুরো চারিদিকে আরো যেন মেঘের রাজ্যে আমি ঢুকে যাচ্ছি। আর এখানে অনেকগুলো পাইন ফরেস্ট রয়েছে বাদিকটায়, আর এখানে কাজও হচ্ছে দেখলাম। এই যে দেখো বাদিকটায় অনেক কাজ হচ্ছে। এরকম রাস্তায় রাস্তায় তোমরা যদি গাড়ি নিয়ে আসো, রাস্তায় রাস্তায় কিন্তু অনেক জায়গায় কাজ হচ্ছে দেখতে পাবে। তো সেই জায়গাগুলো হয়তো আমি এমন একটা ওয়েদারে এসেছি যেই সময় এতটা জ্যাম নেই, না হলে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু গাড়ি দুটো গাড়ি একসাথে যাওয়া একটু মুশকিল আছে। যাই হোক, এই জায়গাটাই এনজয় করো, এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখো।
এই জায়গাটা দেখো বন্ধুরা আরো বেশি ফগি হয়ে রয়েছে, এই যে লাইট জ্বালিয়ে সবাই গাড়িগুলো চালাচ্ছে, কারণ খুবই ফগি এই জায়গাটা। আর এই জায়গাটা আমি ঘুম স্টেশনের খুব কাছে দেখতে পাচ্ছি, খুবই কাছে চলে এসেছি ঘুম স্টেশনের। अच्छा घूम स्टेशन सीधा, ओ यही घूम स्टेशन है। अच्छा डाली 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 কি জানো, डाली पेट्रोल पंप, डाली अच्छा डाली मॉनेस्ट्री इधर मिलेगा, डाली डाली मॉनेस्ट्री इधर। डाली मॉनेस्ट्री उधर मिलेगा, আমরা মিরিকের রাস্তা চলে এসেছি। रास्ते चले एসেছি। अच्छा डाली डाली किधर मिलेगा भैया, डाली মনেস্ট্রি ঘোরাবো কোন দিক দিয়ে, এখানে ঘোরাতে পারবো? বাংলা চলো একদম ঘোরাচ্ছি। बस बस আচ্ছা ঘুমটা তুলে নাও। বন্ধুরা দেখতেই পেলে যে এখানে আমি ভুল করে বাদিকে নিয়ে নিয়েছিলাম, ওটা ছিল মিরিকের রাস্তা। এই সিগন্যাল মোড় থেকে ডান দিকে অ্যাকচুয়ালি আমাকে ঘুরতে হতো। দেখো উপরের দিকে সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এই নিচে হচ্ছে বাদিকে ঘুম স্টেশন। এই যে বাদিকটা হচ্ছে ঘুম স্টেশন। পুরো এখানে বৃষ্টি পড়ছে, ওই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না, তাও দেখানোর চেষ্টা করছি তোমাদের। বাদিকটা হচ্ছে ঘুম স্টেশন। এখানটায় একটুখানি দাঁড়াবো, গাড়িটা পাশে রেখে একটুখানি দাঁড়াবো। এই যে এই জায়গাটায় দেখলাম সব গাড়িগুলো পার্ক করে রেখেছে, তো এখানে আমরা একটুখানি দাঁড়াচ্ছি। আর এই দেখো রেল লাইন গুলো দুটো ক্রস করে গেছে সামনের দিকে। এই যে এই দিকটা থেকে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ঘুম স্টেশন। এটা হচ্ছে ৭৬০০ ফিট ওপরে ঘুম স্টেশন, এবং ভালো লাগছে এই জায়গাটা পৌঁছতে পেরে, দারুণ এক্সপিরিয়েন্স। আর বন্ধুরা আজকে ব্লগটা এখানেই থাকবে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পরের ব্লগে আবার ভিডিওটা কন্টিনিউ করব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই, টাটা, ভালো থেকো। ঘুম স্টেশন পিছনে রয়েছে, এই যে গাড়ি রয়েছে।